يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আমি বলছি ভাইরা আমার, মায়েরা আমার, যতজন জলসাতে আছেন শুনেলেন, আপনাদেরকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, চুরি করো না লম্পটি করো, দাগাবাজি করো, বেঈমানি করো, জেনা করো, বেপরদায় থাকো, সুদ খাও, মার্ডার করো, লুটে লাও মানুষের ঘর বাড়ি টাকা পয়সা, যার যেমন যাবে করো, কোনো চিন্তা নাই। শুধু কেউ যদি আল্লাহর একটা হুকুম মেনে নেয়, বেশি নয়, দুইটা নয়, একটা হুকুম মেনে নেবে, সে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। নামাজ নাই, রোজা নাই, লোক সব তাকিয়ে দেখি বাবা কোন জলসা শুরু হয়ে গেল রে বাবা। নামাজ নাই, রোজা নাই, চুরি করো, লম্পটি করো, সুদ খাও, ব্যভিচার করো, জেনা করো, বেপর্দা ঘুরে বেড়াও, গান বাজনা করো, ঢোল তাবলা বাজাও, যার মন যা যাবে তাই করো, খালি আল্লাহর একটা হুকুম মেনে নিবে, ও জান্নাতে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে জিন আর ইনসানের দল, তোমরা শুনে নাও আমার কোরআনে যা আছে, তোমরা যদি মানতে না পারো, যদি তোমাদেরকে ভারী লাগে, লোড লাগে, এগুলো যদি তোমাদের কষ্ট হয়, তাহলে মানতে হবে না। একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও। জীবকে যদি কেউ বেঁধে রাখতে পারে, সব বাঁধা পড়ে যায়। এর জন্য আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, একটা দড়ি নিয়ে এসো। ওই দড়িটা লাইলন নয়, ওই দড়িটা আপনার কিনা চটের নয়, ওটা সুতলি নয়, ওটা আপনার তার নয়, দড়িটা হবে আল্লাহর ভয়ের দড়ি। হাতকে দড়ি দিয়ে বাঁধা যায়, রশি দিয়ে, লাইলন দিয়ে বাঁধা যায়, গোটা বডিটাকে তার দিয়ে বাঁধা যাবে। জীব একটা এমন কঠিন জিনিস, একে বাঁধার দ্বিতীয় কোনো পৃথিবীতে রাস্তা নাই। এটা ব্রেক দিয়ে টেনেও বাঁধা যাবে না, একে বাঁধার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যে দিলে ঢুকে যাবে, ওর জীব কন্ট্রোল হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য নরম কথা বলো। যখন তুমি নরম কথা বলবে, তখন কি হবে, ইসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা বডিটা আমলের সহিতে পৌঁছে যাবে। যখন তোমার গোটা বডি আমল ভালো করবে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, তোমার সামনে একটা হাই রোড বের হবে, যে রোডটাতে আল্লাহ এবং রসুলের রাস্তা তুমি পেয়ে যাবে। আর ওই রাস্তায় যখন তুমি হাঁটবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তখন তুমি সব থেকে সাফল্যতার শেষ শিখরে পৌঁছে যাবে। অর্থাৎ তোমার মতো সফল কাম কেউ হবে না, তুমি জান্নাতের মেহমান বনে যাবে। দেখেন, জীব জান্নাতে নিয়ে চলে যাবে, জীব জাহান্নামে নিয়ে চলে যাবে। একজন বিখ্যাত দার্শনিক আরেকজন দার্শনিককে দেখা করতে গিয়েছে, যে ও ঘোড়াতে চেপে চেপে চলে যাবে। যিনি দেখা করতে এসেছেন পোবর থেকে ভবানীপুর, তিনি চলে যাবেন ঘোড়াতে চেপেছে, ঘোড়া দৌড়তে গেছে। তখন এই নামতে যে আছে, সে বলছে, হুজুর আমাকে একটু ওসিয়ত করে যান। হ্যাঁ গো, ট্রেন ছাড়ার সময় কি জলসা করবে তোকে। এগুলো হচ্ছে দার্শনিকদের ব্রেন, যে এমন একটা কথা বলেন যেন ওসিয়ত হয়ে যায়। তা উনি চট করে খালি বললে, ঘোড়াটাকে দাঁড়িয়ে তাপ করে লাফিয়ে উঠলো, বলছে জীবকে কন্ট্রোল করিস, চলে গেল। এক কথাতে গোটা জীবনের আমল বলে দিয়ে চলে গেল। জীব কন্ট্রোল তো তোর বডি কন্ট্রোল, জীব বে কন্ট্রোল তো বডি বে কন্ট্রোল। জীবের ওপর আল্লাহ কত আয়াত এনেছে গো কোরআনে। তো আমি সেদিকে যাচ্ছি না। শেখ সাদি বলছে, দেখেন, বানামে জাহাদার জাফারি, হাকিমে সুকুন্দার জবা আফারি, খুদাওয়ান্দ বখশন্দ হে দস্তগীর, কারিমে খতা বখশি পুরস্মগীর, আজিজে के हर काज दारा सर्वताप, बहरदार के सुधी चे इज्जत नियाम, सारे पादशाहान गर्दन फराज, बदरगाह है ओबर जमीन नियाज, नगरदान को सारा बगीरत बफूर, नौजरा बरारा बरानत बजोर, अगर खास में गिरा जो बाचारे नीस छे बाचार भूले
অনেক মুখস্থ করেছিলাম। আগার বার ফিকা না বাসা সফি চুবে গানে গানা যে বারাত না জো পেশ নিহাদ লাল ফিরোজ দর সুলবে সং গুলে লাল দর সাখ ফিরোজ রং। আল্লাহ শেখ সাদি বলছে, আল্লাহ তোমারই কারিশমা, গোটা বডিতে কত মাংস দিয়েছো, এখানে 2 কেজি, এখানে 2 কেজি, এখানে 5 কেজি, 10 কেজি, 20 কেজি, বডিতে 86 কেজি হাড় হাড্ডি করে মাল লেগে রয়েছে। কেউ কথা বলতে পারে না। মুখের ভিতরে মাত্র একটা 250 গ্রাম নরম মাংস দিয়েছো। সে হিন্দি বলে, বাংলা বলে, উর্দু বলে, ইংরেজি বলে, সে লড়লেই যেন মানুষের কথা তৈরি হয়। বানামে জাহাদার জাফারি হাকিমে সুকুন্দর জবাফারি। আল্লাহ তোমার কারিশমা, এই জীবের ভিতর দিয়ে কত কথা হয়। ই আবার মজা শিখে, ই আবার স্বাদ গ্রহণ করে, এ কতকে তুমি বানিয়েছো। যে শেখ সাদি বলছে আমাদেরকে, বন্ধু রে জীবটাকে লেরে দেখ, নরম নরম না শক্ত, ছোট্ট একটা কড়ি আঙ্গুল, সেখানেও আল্লাহ হাড় দিয়েছে। জীবের ভিতরে হাড় মানে বস্তুটাই দিল না আল্লাহ, গোটা জীবটাকে নরম করে রেখে দিল। ও আমার খালা, সন্দেহ যদি হয় তা আঙ্গুল ভরে টিপে টিপে দেখেন, জীবে তো কোনো হাড় নাই, জীবকে আল্লাহ নরম বানিয়েছে। একজন দার্শনিক বলছে, বন্ধুরে এই নরম মাংসে তুমি কেমন করে গরম কথা বলো, মেরে দিব বে, নরম মাংসে নরম কথা বলো। জি, একজন দার্শনিক বলছে, ডাস্টবিনে কি থাকে? থুতু থাকে, কপ থাকে, পোঁটা থাকে, আর কি থাকে? ছিঁড়া ফাঁকা ফুচকা ফেলে দেয় ডাস্টবিনে। আর ফুলদানিতে কি থাকে? ফুলদানিতে গোলাপ থাকবে, জুই থাকবে, হাসনায়না থাকবে, আরো কিছু থাকবে। ফুলদানিতে ফুল থাকবে, ডাস্টবিনে নোংরা থাকবে। তুমি ভেবে দেখো তোমার মুখটা ফুলদানি না ডাস্টবিন? যদি তোমার মুখটা ডাস্টবিন হয়, খিস্তি বেরোবে, মা বোন তুলে নোংরা নোংরা কথা বেরোবে। আর যদি ওটা ফুলদানি হয়, যাকে শালা বলছিল তাকে ভাই বলবে, জানটা ভরে যাবে। ভাই রে কোথায় যাচ্ছিস ভাই? বন্ধুকে যদি বলেন, এ ভাই কোথায় চললি রে ভাই রে, তোকে দেখতে পাইনি, এর আবার ইয়ার কি করে বলে, ও শালা কোথায় চললি, ও ভাবে এটা হলো অত্যধিক। বিশ্বনবী বলছেন, কেউ যদি ঠাট্টা করো, খিস্তি কথা বের করে, জাহান্নামের নিচে স্তরে থাকবে, আর তার মুখ দিয়ে সবসময় রক্ত আর পুঁজ গন্ধযুক্ত বের হবে। 4 শ্রেণী মানুষ জাহান্নামকে তোলপার করবে, তার মধ্যে একজন খিস্তিওয়ালা। অতএব একজন দার্শনিক বলছে, মুখটাকে ফুলদানি বানাও, খবরদার ওটাকে ডাস্টবিন বানায়ও না। একজন আরেকজন আল্লাহর ওলি বলছে, জীবের কাছ থেকে জ্ঞান নাও। জীব যত নরম, তুমি গোটা বডিটা অত নরম করে নাও, জবানটা নরম করে নাও, ব্যবহারটা নরম করে নাও। টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর জীবে নরম কথা দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। মিষ্টি মিষ্টি কথা, কেমন আছেন চাচা, মিষ্টি করে বলবে, বাদশাহ গোলাম হয়ে যাবে। ছেলেটা কত ভালো গো, থাক রে বাবা আমার কাছে থাক। তাহলে নরম কথাতে গোলাম বানানো যায়। যে শেখ সাদি বলছে, একবার ভেবে দেখ তো জীব আছে কোথা? ও যত নরম ওর প্রতিবেশী তত, হ্যাঁ, ও যত নরম ওর প্রতিবেশী তত। শুধু শক্ত নয়, ধারালো। আর পেনিয়াম খুব মজবুত। কোনোদিন ঝগড়া হয়েছে? ও একা রয়েছে 32 জনের মাঝে। আল্লাহর ব্যবহার কত ভালো, জি ব্যবহার কত ভালো। ও নরম হয়ে 32 জনের মাঝে একা আছে, ওর ভয় নাই। কেন আছে জানেন? খুব নরম মানুষ, ওদের সঙ্গে ঝগড়া করে না। এর বিনিময়ে লাভ কি হয়? আখ, আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানা, ভাত, মুড়ি, রুটি, তারপরে লেবু, আপেল, আঞ্জির, এগুলোকে পিরে রস বার করে কে? আর মজাটা লাইকে বিনা মেহনতে মজা দিচ্ছে সারা জীবন, একটাও চিবাই না। এরা 32 জন মুনিশের মতো খাটছে, লিভারের মতো চালিয়ে যা, তারপরও ঝগড়া নাই। কেন? এরা বলছে, খা, তুই নরম মানুষ, আমাদের মাঝে আছিস, খা। কিন্তু জীবের একটা ব্যবহার ভালো আছে, কি জানেন? প্রতিবেশীকে হৃদয় দিয়ে ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে। দাঁত যে ওর বিরুদ্ধে ধারালো, তারপরও জীব কত ভালোবাসে। দাঁতের ফাঁকে যদি কিছু ঢুকে যায়, বারবার খবর লাই বের হয়েছে কিনা।
যতক্ষণ না বের হবে জীব ততক্ষণ শান্তিতে থাকে না, নিজেকে নিশ্চিত করতে পারে না। ওটা বের হলে জীব তবেই নিশ্চিত হতে পারে। এই ব্যবহারের কারণেই দাঁত তাকে চিরদিন ভালোবেসে রেখেছে। শেখ সাদী বলছে, একবার মুখের ভিতরেই তুই যদি কাগজ কলম নিয়ে ঢুকে যাস, তোর জিন্দগিটা চেঞ্জ হয়ে যাবে। অতএব আল্লাহকে ভয় কর, জীবকে কন্ট্রোল কর, বিশ্ব তোর কন্ট্রোলে চলে আসবে, তখন তুই জান্নাতের সফল কাম পেয়ে যাবি। অতএব বন্ধুরে, আল্লাহর ভয় এমন একটি নিয়ামত, মানুষের জীবনকে চেঞ্জ করে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেয়। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহকে ভয় করতে হবে ভাই, আল্লাহকে ভয় করতে হবে। সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোরা আল্লাহকে কি করে রাজি করেছিলি? ওরা বলবে, আমরা আল্লাহকে ভয় করেছি। তো এই জন্য রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমরা রবকে ভয় করেছি, এর জন্যই আমরা সফল কাম হয়েছি। জি, উঠিয়েন না, আপনারা উঠবেন কেন? আমি কি বায়ান শেষ করেছি? একটা দুটা করে উঠছে, একটা দুটা করে উঠছে। জি হ্যাঁ, চালাচ্ছি। হ্যাঁ, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জলপাইগুড়ি গেছি জালসা করতে। আমরা তো দুনিয়া ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে, কোথা কিভাবে জালসা হয় বলে দিব। দিনাজপুর ওই হিলি এলাকায় রাত 10টায় জালসা শেষ, খতম। দিনাজপুর উত্তর দিগুলো এগুলো রাত 12টায় খতম। মালদাতে 1টা 1:30টায় খতম। আমাদের এলাকায় 1টা 12টা 1টায় খতম। এগুলো হয় 24 পরগনায় সারা রাত। আর কাটিহার যদি চলে যান, ফজরের পর 2টো বক্তা আছে, আবার চলবে বেলা 10টা পর্যন্ত এরকম। আবার জলপাইগুড়িতে একটা এলাকা আছে, ওদের জালসা শুরু হয় রাত 3:30টার পর, সন্ধ্যা থেকে খালি গজল চলবে। আর সেই জায়গায় পড়ে গেছি পাল্লায়, ডাকবে কখন, ফজরে আজান হয়ে গেল। বলছে আপনার ঠিক চা খাওয়ার পরেই হবে সকালে। ওরে তোর কপালে ঝাঁটা, আমি যাব কি করে, ঘর এত দূরে এসেছি। তো ওখানে জালসা করছি, অনেক রাতে দিয়েছে, গভীর সব ঢুলছে আর হাই তুলছে। হ্যাঁ গো, ঘুম কি কারো কথা মানে? হ্যাঁ, হাই তুলছে। আমি দেখছি এদের ঘুম ছাড়াতে হবে, যে জালসাটাকে পেছন দিকে শুরু করলাম, সামনের দিকে হাঁটা বাদ দিয়ে পেছন দিয়ে হাঁচি। আর এক চাচা আমার সামনেই বসে আছে, সে একটা বাঁশকে কেটে আবার হাম্মাল দাস্ত করেছি। আমার বুদ্ধি দেখেন, তো ওইখানে পান টাকাকে ভরছে আর রডে করে খুঁচিয়ে ওকে কাবু করছে, তারপর বার করে খেয়েছে। চাচার ক্যাপাসিটি কত, 78 বছর বয়স। আমাকে বলেছিল যে বাবা আমার 78 বছর বয়স। তো ওই চাচার সামনেই বসে আছে। আমি শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি বলছি, ভাইরা আমার, মায়েরা আমার, যতজন জালসাতে আছেন শুনেলেন, আপনাদেরকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না। চুরি করো বা লম্পটি করো, দাগাবাজি করো, বেঈমানি করো, জেনা করো, বেপরদায় থাকো, সুদ খাও, মার্ডার করো, লুটে লাও মানুষের ঘর বাড়ি টাকা পয়সা, যার যেমন যাবে করো, কোনো চিন্তা নাই। শুধু কেউ যদি আল্লাহর একটা হুকুম মেনে নেয়, বেশি নয়, 2টা নয়, একটা হুকুম মেনে নেবে, সে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। নামাজ নাই, রোজা নাই, লোক সব তাকিয়ে দেখি, বাবা কোন জলসা শুরু হয়ে গেল রে বাপ। নামাজ নাই, রোজা নাই, চুরি করো, লম্পটি করো, সুদ খাও, ব্যভিচার করো, জেনা করো, বেপর্দা ঘুরে বেড়াও, গান বাজনা করো, ঢোল তাবলা বাজাও, যার মন যা যাবে তাই করো, খালি আল্লাহর একটা হুকুম মেনে নিবে, ও জান্নাতে চলে যাবে।
এ কোন ধরনের জালসা, সব হারামকে হালাল করে দিয়ে বিড়ি গাঁজা চালিয়ে যাও, তাও জানাতে যাবে। আমাকে বলছে হ্যাঁ বাপ ঠিকই নাকি? বলে হ্যাঁ গো চাচা ঠিক গো। কোথা আছে বাপ? কোরআনে। ঠিক নাকি রে বাপ? আর সামালতে পারছেন, এবারে ঝরে উঠেছে। বলে হ্যাঁ আছে। তাহলে আয়াত শুনেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কোরআন শুনলে চলে গেছে মাঝখানে। ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে জিন আর ইনসানের দল, তোমরা শুনে নাও আমার কোরআনে যা আছে, তোমরা যদি মানতে না পারো, যদি তোমাদেরকে ভারী লাগে, লোড লাগে, এগুলো যদি তোমাদের কষ্ট হয়, তাহলে মানতে হবে না। একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও। চাচা বলছে কোথায় যাও বাবা? মানতে হবে। তুমি আল্লাহর জমিনে থাকলে মানতে হবে। আল্লাহ বলছে অন্য আল্লাহর জমিনে চলে যা, তোদেরকে আমার হাদিস কোরআন মানতে হবে না। আল্লাহ বলে দিয়েছে কোরআনে। তো বলছে কোথায় যাবো বাবা? যেখানেই যাবে আল্লাহর রাজ্যে, তাহলে মানতে হবে। তাহলে বাবা আর বলে লাভ কি হয়? নামাজ রোজা করতে হবে। এখন ঘটনা হচ্ছে, সেই ব্যক্তিকে ভয় করো, সেই ব্যক্তিকে ভয় করো। সাহাবীটা কে? সাহাবীটার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটাকে মুসলিম জাহানের প্রথম খলিফা। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবী জীবদ্দশায় যিনি ইমামতি করেছেন, বিশ্বনবী অসুস্থ ছিলেন, সপ্তাহ ধরে যিনি ইমামতি চালিয়েছিলেন তিনি আবু বকর। হায়াতে নবী থাকতে ইমামতি যিনি করতে পারেন, লোকটার মূল্য কতটা? আল্লাহর নবী নিজে বলেছেন যে কিয়ামতের মাঠে আবু বকর যেদিন যাবে, সেদিন জান্নাতের 8টা দরজা বলবে আবু বকর এদিকে এসো। লোকটার ডিগ্রি কত? বিশ্বনবী বলছেন সারা পৃথিবীর সমস্ত উম্মতের নেকিকে যদি কিয়ামতের মাঠে একটা পাল্লায় রাখা যায়, আর আবু বকরের জীবনের নেকি নয়, শুধু এক রাতের নেকি, যে 3টি রাত আমার সঙ্গে গারে সৌরে ছিল, এক রাতের নেকি যদি পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। শুধু এই লোকটার ডিগ্রি এই পর্যন্ত নয়, যিনি বিশ্বনবী হিজরতে যিনাকে সঙ্গী বানিয়েছিলেন মক্কা থেকে মদিনা, এর নাম হচ্ছে আবু বকর। এই আবু বকর একদিন নিজের হাতটাকে এইভাবে নিয়েছে আর নিজের বুকে এইভাবে মারছে, জোরে জোরে বুকে মারছে, যেমন মানে মহরমে জোরে জোরে মারে। উনি তো মহরম করেননি, উনি এইভাবে নিজের বুকে মারছেন। আর মারছে তো মারছে, 2টি চোখ দিয়ে অঝোর নয়নে অশ্রু বইছে, আর হাওমাও করে কাঁদছে, আর বাড়ি থেকে পাগলের মতো নবীজির দিকে দৌড়ছে, আর নিজের মুখে বলছে আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। এত হতাশায় বিশ্ব নবীর কাছে গিয়ে যখন পৌঁছালেন, নবীজি বলছেন আবু বকর তুমি কেন নিজেকে এত হতাশায় এমন করছো? চোখের পানি ছেড়ে বলছেন, ও দয়ার নবী গো, আপনার মজলিসে এখনই বসেছিলাম, আর বসে থাকা অবস্থায় অঝোর নয়নে কাঁদছিলাম, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। ও দয়ার নবী গো, এখনই বাড়িতে গিয়ে পৌঁছালাম, আর বিবির সঙ্গে খিলখিল করে হাসতে শুরু করে দিলাম, আর যখনই আমি জোরে হেসে ফেললাম, তখনই আমার মন বলছে আবু বকর তুই এখনই কাঁদছিলি, এখনই হাসছিস, তোর তো মুনাফিক, তোর মতো মুনাফিক কে আছে? বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর রে, বিবির সঙ্গে হাসা, ছেলে মেয়ের সঙ্গে হাসা, আনন্দ করাটাও তো ইবাদত। অতএব তুমি মুনাফিক হয়ে যাওনি, এটা তোমার মাত্র অনুশোচনা। শুনে নাও, আমার মজলিস আর বাড়ি যদি এক হয়ে যায়, তাহলে কেউ সংসার করতে পারবে না। অতএব তুমি মুনাফিক নাও। তাহলে আবু বকরের মতো ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদছে, শুধু ভয় নাই কার? না আপনার আর আমার। ভয় থেকে আমরা সরে গেছি। আরেকটা বলি, আয়াতে যাব।
আর আপনাদের কাছে আমি আবেদন রাখবো, অত্র এলাকা হচ্ছে আমার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। যে যুগে আমি বিছানায় পেশাব করতাম, তার মানে কত ছোট, সেই যুগ থেকে এখানে আসা যাওয়া। সোলা আমার বোনের বাড়ি, শামসুজ্জোহা ভাই যিনি মারা গেলেন ইলামবাজারে, ওটা আমার নিজের বোনাই। আমার শিশু অবস্থায় মায়ের কোলে আসা যাওয়া সোলা, শাহপুর, বদিপুর। এই তো অনেক পুরনো জায়গায় এসেছি, তো হৃদয়টা চাইছে কিছুক্ষণ বলি, আপনারা চলে যেন না। আয়াতগুলো যখন বলবো আর একটা একটা করে যুক্তি যখন লাগাবো, তো ইনশাআল্লাহ আপনাকে আমাকে ভালো লাগবে। শুধু ভালো লাগাটা উদ্দেশ্য নয়, আল্লাহ আমার জীবনের পরিবর্তন ঘটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন পরিবর্তন ঘটান, আল্লাহুম্মা আমিন। তো এরপরে উমারের কথাটা একটু না বলে থাকতে পারছি না, তারপর আয়াতের দিকে যাব। আরও অনেক সাহাবী ছিল, সেদিকে আমি যাচ্ছি না। হযরতে উমার কত দামি মানুষ বলুন তো, ওনার ডিগ্রি কি? বিশ্বনবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো সেটা কে হতো না, উমার হতো। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো, ওই নবীর জায়গাটা কে দখল করত, সেটা উমার দখল করত। হযরত উমারের দূরদর্শিতা জ্ঞান এত ছিল, বিশ্ব নবী পর্যন্ত হযরত উমারকে অনেক গুরুত্ব দিতেন। শুনেলেন উমারকে কেন্দ্র করে কয়েকটি কোরআনের আয়াত নাজিল হয়েছে, তার মধ্যে মেয়েদের যে পর্দার আয়াতটা, এটা উমারের আকাঙ্ক্ষার চাহিদার ভিতর দিয়ে এসেছে। তারপর আর একটা আয়াত আপনাদের সামনে বলে, যেদিন বাইতুল মুকাদ্দাসকে কেবলাকে বাতিল করে দেওয়া হলো, আগে কেবলা ছিল কাবা ছিল, বাইতুল মুকাদ্দিস ওইটাকে বাতিল ঘোষণা করা হলো রসুলের মদিনী জিন্দেগিতে। নবী হিজরত করে যখন মদিনায় চলে গেছেন, তখন ওটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হচ্ছে। আর আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দিসের দিকে মুখ করে, 2 রিকাত হয়ে গেছে। দ্বিতীয় রিকাতের রুকুতে নবীজি এই দিকে রুকুতে অবস্থায় রয়েছে, আর জিবরাইল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের হালাতি ওই কেবলাটাকে বাতিল করে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে দেওয়া হলো, অতএব আপনি এই অবস্থাতেই এখনই ঘুরে যান। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, কাতারটাকে ফাঁক করে করে একদম পেছন কাতারে এসে এই দিকে মুখ নিয়ে নিলেন, আর সাহাবীরা ওই অবস্থায় কাতারে ঘুরে গেলেন। ওইটার নাম হচ্ছে মসজিদে কেবলাতাইন, যেটা মদিনা মানওয়ারাতে আজও সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে ঘটনাটি ঘটেছে। তো এই যে যখনই কেবলা হয়ে গেল, মক্কাটা যখন কেবলা ঘোষণা হয়ে গেল, বিশ্বনবী হজে যখন গেলেন হজ পালন করতে, এরপরে বিশ্বনবী উমরা গেলেন, হজে গেলেন। উমরা হজে যাওয়ার পর এইভাবে মুসল্লাটাকে হাতে নিয়ে কাবার চারিদিকে ঘুরছে, কোথায় রেখে আমি নামাজ পড়বো, কোন জায়গায় রাখবো। কাবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নামাজ হবে, পূর্ব দিক থেকে পশ্চিমে নামাজ হবে, উত্তর দিক থেকে দক্ষিণে নামাজ হবে, দক্ষিণ দিক থেকে উত্তরে নামাজ হবে। কিন্তু বিশ্বনবী সিদ্ধান্ত আসতে পারছে না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে ডাকলেন, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এটা কোন জায়গায় রাখবো। যার যেমন মাথায় এলো ও ওই রকম পরামর্শ দিল। বিশ্বনবী বলেন, উমার তোমার মত কি? উমার তুমি তো কিছু খুলো, মুখ খুলো। হযরত উমার বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাবার পূর্ব দিক, এটা কাবার পশ্চিম দিক, এটা কাবার উত্তর দিক, এটা কাবার দক্ষিণ দিক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের দরজাটা রয়েছে কাবার পূর্ব দিকে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আসওয়াদটা রয়েছে কাবার পূর্ব দিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের পদ্মাদার জায়গাটা মাকামে ইব্রাহিমটা রয়েছে কাবার পূর্ব দিকে, ইব্রাহিমের পদচিহ্ন রয়েছে কাবার পূর্ব দিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাদিজির কুয়াটা জমজমটা রয়েছে কাবার পূর্ব দিকে। ইয়া রাসূলুল্লাহ, সাফা মারওয়া রয়েছে কাবার পূর্ব দিকে। আল্লাহ এই পূর্ব দিকটা কত ভালো রেখেছেন। আমার মন বলছে আপনি আপনার এই পূর্ব দিকেই মুসল্লাটা রেখে দিয়ে নামাজ শুরু করে দেন। আমি উমারের মত এটা। উমার যখনই মতটা শেষ করে দিল, ঠিক জিবরাইল আমিন এসে বলল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী হে, উমার যেটা বলেছে ওটাই তুমি করো, ইব্রাহিমের জায়গাতেই মুসল্লা রেখে নামাজ শুরু করে দাও। তার মানে উমারের মতটাকে আল্লাহকে কত ভালো লেগেছে। এর উপরে কোরআনের আয়াত
আয়াত নাজিল হয়ে গেল। উমার কত দামি মানুষ ছিলেন, এই উমারের ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। গভীর রাত্রিতে হুজাইফার ঘরের দরজায় গিয়ে গাল ফুলিয়ে ফুঁসে ফুঁসে কাঁদছে। গভীর রাত্রিতে চোরের মতো গিয়েছে, আস্তে আস্তে করে হেঁটে, যেন কেউ বুঝতে না পারে। হুজাইফার ঘরের দরজায় খটখট খটখট করছে। হুজাইফা ঘরের ভিতর থেকে বলছে, কে? ওমর বলছে, আমি ওমর বিন খাত্তাব। মনে হচ্ছে কত কি চুরি করে এসেছে, কেউ যেন জানতে না পারে। হুজাইফার দরজাটা খুলে বলছে, ভাই ওমর, তুমি এত রাতে? তোর হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমি আজকে এশার নামাজ পড়তে গেছিলাম মসজিদে। হচ্ছে মেন্টাল রুগী নাকি ভাই? ওনাকে তো একটু ব্যবস্থা করে, আচ্ছা উঠাইন না। তা আপনারা আমার দিকে খেয়াল করেন, আমি এশার নামাজ পড়তে গেছিলাম মসজিদে, সাহাবীরা বলল যে কে কে মুনাফিক তার আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে। সেই লিস্ট এটা বিশ্বনবীর কাছে এসেছে, ওই লিস্টটা আবার বিশ্বনবী তোমাকে রাখতে দিয়েছে। বলে হ্যাঁ, কথা সত্য। হয়তো তোমার বলছে আমার ভয় হয়েছে আমি মুনাফিকের লিস্টে চলে এসেছি কি না, এর জন্য আমি অনেক রাত্রে এসেছি আপনার কাছে। কাঁদছে যে বলছে, ভাই কার কার লিস্টে নাম আছে আমি দেখতে আসি না, আমার জানার দরকার নেই। আর লিস্টটা আপনি আমার হাতে দেন, কথা আমি বলবো না, খালি আমি এতটুকু বলবো, তুমি একবার লিস্টটা ঘরে পড়ে দেখো তো আমি উমারের নামটা ওই লিস্টে চলে এসছে নাকি। আমি ভয়ে সারা রাত ঘুমাতে পারছি না। কে সেটা কে? আপনার আমার মতো? আল্লাহর ভয় মানুষকে জান্নাতে নিয়ে যাবে। চলেন আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত সুন্দর কথা। 100-তে 100 আমি গ্যারান্টি দিচ্ছি নূর মোহাম্মদ, 100-তে 99 নয়, 100-তে 100 গ্যারান্টি দিচ্ছি আল্লাহর এই কথাটার উপরে। রব্বুল আলামিন বলছেন, যে দিলে, যে হৃদয়ে, যে অন্তরে আল্লাহর ভয় আছে, যে অন্তরটা আল্লাহর ভয়কে গ্রহণ করেছে, যে অন্তরের ভিতরে রবের ভয় আছে, ওই দেহটা জান্নাতে যাবে। কথাটা বললে ভুল হবে, বরং বলতে হবে ওই লোকটা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, আমাকে একদিন ভব মেলা ছেড়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ভয়টা যার ভিতরে ঢুকে গেল, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে মন চাহি জিন্দেগি থেকে নিজের নাফসের ওপরে পা মেরে মেরে দুনিয়া করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই লোকটার ঠিকানা হবে জান্নাতের ভিতরে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। এটা সহিহ জয়ীফের ব্যাপার নয়। আমার আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতটার উপর একটা উদাহরণ দিব। মাঝে আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, আজকে খুব জজ বানিয়ে বয়ান করছি, পুরাতন জায়গায় এসেছি তো, আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু ধৈর্য ধরে খানিক সময় দেন এই খেপাকে। জি, তো উদাহরণটা ভালো করে শুনেন।
গাড়ির একটা পার্টস আছে, ওর নাম ব্রেক। গাড়ির সব গাড়ির একটা পার্টস আছে, এর নাম ব্রেক। যে গাড়ির ব্রেক নাই সে তাড়াতাড়ি যাবে। তো এই ভবানীপুরে এইখানে দুটো গাড়ি রাখা হয়েছে। এই যেমন আমার গাড়ি আছে, এরকম দুটো গাড়ি এখানে ভবানীপুরে রাখা হয়েছে। দুটো গাড়ি নতুন, দুটো গাড়ি নিউ। একটা গাড়ির ব্রেক আছে, আর একটা গাড়ির ব্রেকের ফুল ফাংশনটাকে খুলে রেখে দেওয়া হয়েছে। গাড়ি নতুন, যে দুটো ড্রাইভারকে দেওয়া হয়েছে। আর লেখা আছে গাড়ির কাছে ইলামবাজার, মানে ওদের উদ্দেশ্য গন্তব্য শেষ হচ্ছে ইলামবাজার। তো কোন গাড়িটা আগে পৌঁছাবে? যার ব্রেক আছে। আর যার ব্রেক নাই ও তো আগে যাবে। যার ব্রেক আছে ওকে তো থামতে হবে মাঝে মাঝে। জি ভাই বলেন, কোন গাড়িটা আগে যাবে? যার ব্রেক নাই। ঠিকই বলেছেন, ব্রেক আছে। দুটা গাড়ি যখন চোখের সামনে থেকে বেরিয়ে যাবে, তা এই গ্রামে যেটা মাথা মোটা পাগল 2 আর 2 6 বলে, ওই ছেলেটাও বলবে ই পড়ে আছে দেখা ক্যালেনে। ব্রেকহীন গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবে না ভাইরা আমার। কারণ যে গাড়িতে ব্রেক আছে, ব্রেক কি করে? ব্রেক কি করে বলে, ব্রেক গাড়িকে থামায়? জি না, ব্রেক গাড়িকে থামায় না, বরং ব্রেক গাড়িকে নিয়ন্ত্রণ করে। ব্রেক এমন জিনিস, খুবই প্রয়োজন জিনিস। এবার যে গাড়িতে ব্রেক আছে, ড্রাইভার ওটাকে বাম্পারে, খালে, টার্নিংয়ে, ছেলেতে, বাচ্চাতে, গরুতে, ছাগলে, ভ্যানেতে, সাইকেলে, মোটরসাইকেলে, স্টেটে, ডাম্পারে সবগুলোকে কাটিয়ে 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 নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছে দেবে। আর যে গাড়িটা ব্রেক নাই, ওকে কাটানোর উপায় নাই, গর্তে গিয়ে পড়বে। এবার উদাহরণটা মিলিয়ে নেন, আল্লাহ কি বলছে আয়াতে? এই বডিটা হলো কি গাড়ি, এই গাড়িটা যাবে কোথা? না জান্নাত। এই গাড়িটা জান্নাতে যাবে। এই গাড়ির ড্রাইভারের নাম হলো আত্মা। আত্মা দেহ নামে গাড়িকে চালাচ্ছে। কিন্তু যদি এর ভিতরে ব্রেক না থাকে, এই গাড়ির ব্রেকের নাম হচ্ছে আল্লাহর ভয়। এই গাড়ির ব্রেকের নাম আল্লাহর ভয়। যে বডিতে আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের গর্তে সে পড়ে যাবে। আর যে বডিতে আল্লাহর ভয় আছে, আত্মা সেই বডিকে বলবে এটা থেকে বাঁচ, এটা থেকে বাঁচ। জুয়ো, তাস, লুডো, দাবা থেকে কাটিয়ে 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 নিয়ে গিয়ে বডিকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা, যার দিলের ভিতরে আল্লাহর ভয়ের ব্রেক লেগে গেল, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় হয়ে গেল, ও নাহান নাফসানিল হাওয়া, এবং যতগুলি পৃথিবীতে গুনাহ রয়েছে এই গুনাহ থেকে লাত মেরে মেরে নিজের বডিকে বাঁচিয়ে নিল। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বডিটা জান্নাতে গিয়ে পৌঁছাবে। তাহলে আল্লাহর ভয় আপনাকে বাঁচাবে। দুইটা ছেলে ইলামবাজার গেছে, এদের টিকিয়া আর গোস আর আপনার কিনা কাবাব দিয়ে পেট ভরে ভাত খেয়েছে। ভাত খেয়ে থামস আপ খেয়েছে। বিকেলবেলায় একজন একটা বোতল নিয়ে চলে এসছে। বোতল মানে নোংরা জিনিস আর কি, মদ খেয়েছে। আর ওর বন্ধুটাকে বলছে তুই একটা বোতল লে। ও বলছে খাবো না। খাবি না কেন? পারবি না? আরে বেটা ছেলে বলে তুই যদি পারিস আমিও পারবো। তোর যতটা ক্ষমতা ওকে সামালার আমারও আছে, কিন্তু আমাকে আল্লাহর ভয় খেতে দিচ্ছে না। ব্রেক এর নাম। আমাকে আল্লাহর ভয় বাধা দিচ্ছে। জি কেন? এইটা যদি আমি খেয়ে নিই, আমি যদি এখানে অ্যাক্সিডেন্ট করে দিই বদিপুরের মোড়ে, ফোন করে দিলে আমাকে ঘুড়ির সাথে গাড়িটা আটকে পিটিয়ে লাল করে দিবে। আর আমি পৃথিবীর মোড়ে যদি মদ খেয়ে নিই, আল্লাহ আমাকে ধরবে, তার কাস্টম দিয়ে কবরে মার চলবে আমার জাহান্নামে। আমি সামনেটা দেখতে পেয়েছি, বড় ভয় লাগছে। এই ভয়, আল্লাহর ভয় আমাকে গুনহার কাছে যেতে দিচ্ছে না। এর জন্য ভয় এমন একটা জিনিস, যার ভিতরে ঢুকে যাবে ওই বডি
বডিটা জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করে, একটা গাড়ি ব্রেক নাই, কোথা মারবে ঠিক নাই, ডান দিকে বাঁ দিকে গাছেতে ক্যালভেটে আর পোলে, এখান থেকে অনেকক্ষণ কাজ করছে, এটা পোলেতে মারবে, কোথা মারবে ঠিক নাই, চুমকে উঠবে, ভয় খাবে, ঝিয়ে মেরে দেবে। কিন্তু জেনেলেন যে গাড়িটার ব্রেক আছে, কোথাও মারবে না। এর জন্য একজন দার্শনিক বলছেন শর্টে, যে গাড়ির ব্রেক নাই ও রোডে যে কাজ করবে। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, সে সমাজে সেই করবে। ব্রেকহীন গাড়ি রোডে যা করে, আল্লাহর ভয় নাই যে বডিতে, ওই লোকটা সমাজে তাই করে। উবাই বিন কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটা আলপথে হেঁটেছেন, তার ডান দিকেও জমি বাঁ দিকেও জমি। ডান দিকের জমিওয়ালা কাঁটা নিয়ে এসে, কুলের কাঁটা, বাবলার কাঁটা, খেজুর কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে। তার কারণ তার মালের সংরক্ষণ করতে হবে ফসলের। ঠিক বাম দিককার জমিওয়ালাও ওই রকম কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। তাহলে আলটার ডান ধারেও কাঁটা, বাঁ ধারেও কাঁটা, লম্বা সংকীর্ণ সরু রাস্তা। এই রকম রাস্তায় কি জীবনে কোনোদিন আপনি হেঁটেছেন? হযরত ওমর বললেন, উবাই ইবনে কাব রে, আমি ওই রকম রাস্তাতেও হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছিলেন একবার কি আপনি দেখাতে পারবেন? হযরত ওমর চাদরগুলোকে গুটিয়ে নিলেন, জামাগুলোকে গুটিয়ে নিয়ে সামনে নিয়ে এক দু পা ফেলে অঙ্গভঙ্গিতে বললেন, ও উবাই ইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও কাঁটা আছে, কেটে দেবে, ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবে, রক্ত বের হয়ে যাবে, সুতো উঠে যাবে। বাম দিকেও ঝুঁকলে কেটে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, রক্ত উঠে যাবে, সুতো উঠে যাবে। এর জন্য আমি না ডান দিকে না বাঁ দিকে, নিজেকে সতর্কতা অবলম্বন করে ওই আলতার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি গেছিলাম। উবাই ইবনে কাব বললেন, বাস 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 বাস, থেমে যান, হয়ে গেছে। বিশ্বনবী কি আল্লাহর ভয় বলেছেন? কেন কেন? ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীটা হলো মুমিনের জন্য সংকীর্ণ রাস্তা, আলপথ। তার কারণ এই পৃথিবীটা শয়তান কাঁটার বেড়া দিয়ে ঘেরে দিয়েছে। একদিকে তাস, একদিকে লুডো, একদিকে জুয়া, একদিকে সুদ, একদিকে মেয়েদের গ্রুপ, একদিকে ছেলেদের গ্রুপ, একদিকে খৈনি দোক্তা, একদিকে জর্দা, একদিকে রান্ডি, একদিকে বেশ্যা, একদিকে সুদ, একদিকে জুয়া, তাস, মদ, যেন গোটা পৃথিবীটা কাঁটা ছড়িয়ে দিয়েছে শয়তান। মুমিন যে হবে রে, সে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবর পর্যন্ত, এটা মুমিনের জন্য কাঁটাযুক্ত একটা আলপথ। যে নিজেকে কাঁটা থেকে বাঁচাতে পারবে, এরই নাম আল্লাহর ভয়, এরই নাম আল্লাহর ভয়। গুনাহ থেকে নিজেকে বাঁচানোরই নাম হলো আল্লাহর ভয়। আর বিশ্বনবী এটাকে আল্লাহর ভয় বলেছেন। অতএব যার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, সে নিজেকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে পরিষ্কার করে নিতে পারবে। আমাদের দিলে ভয় নাই, আমাদের দিলে কোনো ভয় নাই। জি, এটা ইঁদুর, ওর কাজই হচ্ছে কট 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 করে ক্যাঁথা বালিশ কেটে ছিল কানি তৈরি করছে। আর ভাবি সেলাই করে করে আলামারা হয়ে গেছে, ও মানবে না। জামা কাপড় শাড়ি কেটে দিয়েছে। ভাবি ভাইকে বলছে, একটা খাঁচা নিয়ে এসো গো, ইলাম বাজারে হাটে থেকে ইঁদুর মারা খাঁচা নিয়ে এসছে। আর খাঁচাতে দিয়েছে শুকুই কেক, শুকটি কেক, কলা, ল্যাংচা, শুকনো গোশ, কি খাবারের সম্ভার! গোটা খাঁচা ভর্তি লসমুন্দের দস্তরখানা মনে হচ্ছে। রাত 1:30টার সময় এমপি সাহেব ঢুকে পড়েছে খাঁচায়, খেয়েছে আর বলছে দিবে না, মানে আমাকে দিবে না তো কাকে দিবে? আমি যা কাজ প্রতিদিন করছি, ভয়ে দিচ্ছে এইগুলা, এমনি দিচ্ছে। 30টা 35টা ইঁদুর খালি আর বক্তব্য শুনছে এমপির। তখন ছোট নেংটি ইঁদুরটা বলছে, কাকু একটু পাবো না কলা? ছোট ছেলে তো কলার লোভ লেগেছে।
বলছে চলে আয়, তোর সাথে তো কোনো ঝামেলা নাই, চলে আয়। তো হালকা করে সরু গলায় বলছে কাকু দরজা বন্ধ। এটাকে শুনতে ভালো লাগবে বলেন? দরজা বন্ধ ওকে শুনতে ভালো লাগবে? খাওয়া ছেড়ে দিলে, কেক এইখানে ঝুলছে খানিকটা, বলছে কাকু এটা ভরেলেন পেটে, ভালো লাগছে না, অশান্তি শুরু হলো। কেন এই অশান্তিটা? কেন পায়ের নিচে এত খাবার, তারপরেও অশান্তিটা কেন? মত ভয় মানুষকে এত কন্ট্রোল করতে পারে, আর কেউ পারবে না। আল্লাহর ভয় ঢুকে গেলে ওর পেছনে আর সিবিআই লাগবে না, নিজেই কন্ট্রোল হবে। শুধু আমরা গুনাহ করছি কেন? আল্লাহর কোনো ভয়ই নেই, আল্লাহর ভয় নেই। পৃথিবীর যেটা অদ্বিতীয় মানুষ, যাকে অন্য কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না, তিনি কে? নবীদের যিনি নবী, সমস্ত মাখলুকের তিনি নবী। তিনি ফেরেশতাদের নবী, জিনেদের নবী, গরু ছাগলের নবী, উটের নবী, কীট পতঙ্গের নবী। পৃথিবীতে এমন একটা মাখলুক নাই যে ওই লোকটাকে কেউ চেনে না, যার আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ। লোকটা কত দামি একবার ভেবে দেখেন, যিনি হায়াতে জিন্দেগিতে বোররাকে চেপে আল্লাহর আরশ পর্যন্ত সফর করেছেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন। এত দামি মানুষ, আল্লাহর পরে পরে যার স্থান, যার আদর্শে আপনার আমার জীবনের কামিয়াব, ওই লোকটির বডিতে 360টা পুরুষের ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই রকম একটা ব্যক্তি, নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, সব জগতের নবী। তিনি দুনিয়াতে নবী, তিনি কবরেতে নবী, তিনি হাসরেতে নবী, পুলসেরাতে নবী, জান্নাতে গিয়েও নবী, জাহান্নামীরাও তাকে চিনবে, তিনি নবী। এই রকম একটা দামি ব্যক্তি কি বলছেন শুনলেন? লোকটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখবেন, সূরা একটা হুদ নামে সূরা আছে। এই সূরাটার সামনে নজরুল লিখতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, আবু বকরকে ডেকে বলছে, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তো আল্লাহর ভয়ে এতটা আমি ভীত হই, আল্লাহর ভয়ে আমার দিলটা এতটা ভাইবেসার সৃষ্টি হয়ে যায়, মনে হয় যেন আমার বয়সটা তত্তর করে কমে যাচ্ছে, আমি কবরের দিকে চলে যাচ্ছি। সূরা হুদটা পড়তে গেলে আমার গোটা শরীরে একটা ভীত সন্ত্রস্তের ছাপ বয়ে ওঠে। আমি ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন সাকাত, ইজা শামসু কুব্বিরাত, সূরা নাবা, সূরা নাজিয়া। ওরে আবু বকর, এগুলোকে যখন আমি তেলাওয়াত করি রে, তো আল্লাহর জাহান্নামের ভয়ে আমার দিলের ভিতরটা থরথর করে কাঁপে রে আবু বকর। ওরে ওমর রে, সূরা হুদের ভিতরে 25 জন নবীকে আল্লাহ সাইজ করেছে রে। এই 25 জন নবীর চরিত্র যখন আমার সামনে এসে যায়, তখন আমি নবী মুহাম্মদ নিজেকে খুঁজে পাই না রে। ওরে আবু বকর, ওরে উমর, এতটা আমার ভিতরে ভীত সন্ত্রস্ত তৈরি হয় যে মনে হয় যেন আমার বয়সটাকে কেড়ে নিচ্ছে, আর আমি কবরের দিকে তত্তর করে এগিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুরব্বীরা আমার, ওস্তাদ আমার, একবার ভেবে দেখেন কোন লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে। শুধু ভয় নাই কার, আপনার আর আমার। আমরা যে কত পাকা বেঈমান যে আমাদেরই খালি ভয় নেই। এইরকম যদি স্যাম্পেল দিতে শুরু করি তো ফজর হয়ে যাবে। এক একটা সাহাবীর চরিত্র যদি তুলে ধরি, ফজর হয়ে যাবে, শেষ হবে না তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের প্রথম গুণ হচ্ছে আমার ভয়ে সে থরথর করে কাঁপবে, আমার ভয়ে। আমাদের এখন কথা কি, হাসবেন না। আমি হাসার জন্য আপনাদেরকে বলছি না, ওই ছেলে তুই বস, আচ্ছা বাঁদর ছেলে। তো একটা জিনিস খেয়াল করেন, আমি আগে মানা করছি, আপনাদের মনের ভিতরে হাসি এলো হাসবেন না আল্লাহর রাস্তায়। ভয় যে কথাটা বলছি, তো দেখবেন থরথর করে কাঁপবে আল্লাহর ভয়ে। যারা ভীত সন্ত্রস্ত হবে, ভিতরেই ইমানদার। আর অনেকে বলে আমার ভয় নাই। জি ভাই, আমার কোনো ভয় নেই। এই লোকটা কোন লোক যিনি আল্লাহর ভয়ে কাঁপছেন? আপনি আমি একবার ভাবি। ছোট্ট একটা কথা বলছি, হাসবেন না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা কথা বলো না যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। বডিতে যতগুলো পার্টস আছে, আপনি যত পাপ করছেন সব স্টেটমেন্ট যদি আল্লাহর কাছে চান যে আমি কি কি পাপ করেছি, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আল্লাহ লিস্ট ধরিয়ে দিতে পারবেন। কিন্তু আল্লাহ বলেননি যেগুলো আমি জমা করছি, আল্লাহর কাছে অটো জমা আছে। জিভেরটা বলেছেন আল্লাহ যে তুমি এমন একটা শব্দ উফ উফ, এটাও লিখা গেল। আমি বলছি এটাও লিখা গেল। জিভকে লিখার জন্য সংরক্ষণকারী রেডি হয়ে আছে। এখন একটা কথা বলি, আমি এই এলাকার মধ্যে সব থেকে বড় গুন্ডা, আর আমার পেছনে একজন কেউ বলেছে ওকে ভয় করি না, আর তাকেই ধরে নিয়ে আসা হয়েছে সন্ধ্যায়। আমি মাস্তানির সঙ্গে বিড়ি খেতে খেতে বলছি, কিরে তুই বলেছিলি যে তোকে ভয় করি না? সে থরথর করে কাঁপবে। ছোট্ট একটা কথা, রাস্তায় একটা লোক বিড়ি খাচ্ছে, এইভাবে হাসবেন না, আগে বলছি, বিড়ি খেয়েছে আর টানছে। এমন সময় আপনাদের হেড মৌলানা ওই দিক থেকে আসছে, তো ওর বন্ধুটা তখন বলছে, ভাই মৌলানা আসছে মানে তুই বিড়িটা লুকা, আর নাই বিড়িটা ফেলে দে। তুই তখন বিড়িটা এক গাল ধোঁয়া টেনে বলছে, আমি আল্লাহকেই ভয় করি না, তোকে আবার কেন করবো? এই যে আল্লাহকে ভয় করি না শব্দটা লেখা গেল কি গেল না? কিয়ামতের মাঠে ওটা ভাসবে কি না আল্লাহর সামনে? তাহলে তোর কত সাহস যে তুই আল্লাহকে ভয় করিস না, অথচ বিশ্ব নবী ভয় করেন। চলেন মা বোনেরা, ও আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আপনাদেরকে একটা স্যাম্পেল দিয়ে দিই। স্যাম্পেলটা আপনারা নেন, উদাহরণটা আপনারা নেন। মেয়েটি হলো নবীজির একমাত্র কুমারী বিবি, যে মেয়েটির দ্বিতীয় কোনো বিয়ে হয়নি। বিয়ে করেছেন তো করেছেন, নবীজি করেছেন। মেয়েটিকে, ওই মেয়েটি হলো আবু বাকারের বেটি। মেয়েটিকে, ওই মেয়েটি হলো আমরা যাকে হাদিসের ভাষাতে মুহাদ্দিস বলা হয়েছে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম আম্মুজান আয়েশা, উম্মুল মুমিনিন, মুমিনের মা আয়েশা। কত দামি মেয়ে! ও আমার মা রে, ওরে আমার বোন রে, বেটি রে, খালা রে, এই মেয়েটির জীবনটা শুনেলেন? এই মেয়েটির জীবন কথা, ইতিহাসের দিকে একবার লক্ষ্যটা দেন। মেয়েটি হলো কত দামি। আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানিতে ভূষিত করেছেন। আমার আল্লাহ আমাকে 5খানা ইজ্জতে ভূষিত করেছেন রে। আমি আল্লাহর কত শুকরিয়া করি। 1 নম্বরে হলো আমার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে, আল্লাহর কাছে হয়েছে। 2 নম্বরে হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আমার বিছানা থেকে মেরাজ পেয়েছে। 3 নম্বরে হলো আখিরি নবী আমার কালেমা আমার কোলে শুয়ে শেষ বিদায় নিয়েছে। 4 নম্বরে হলো আমার ঘরের হুজরাতে ভিতরে আল্লাহ নজুলে কোরআন করেছেন। 5 নম্বরে হলো বিশ্ব নবী আজও আমার হুজরাতে শুয়ে আছেন। এখনো মদিনা মুনাওয়ারাতে বিশ্ব নবী যেখানে জান্নাতের ঘুমে ঘুমিয়ে আছেন, ওই জায়গাটা আম্মা জান আয়েশার বিছানা। অতএব ওই রকম দামি মেয়ে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকি কি আয়েশা ক্বালাত
কানাত জাকরাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। মারে আমার বন্ধে আমার, এই মেয়েটি কত দামি, রসুলের বিবি রে। ওই মেয়েটি বাড়িতে বসে আছেন, হঠাৎ ভিবরে কাঁদতে শুরু করেছেন, দুকড়ে কাঁদতে শুরু করেছেন। আল্লাহর নবী ছিলেন বাড়িতে, নবীজি কাছে গিয়ে বললেন, বিবি কাঁদলে স্বামী চুপ থাকতে পারে না। তিনি তার কর্তব্য পালন করতে গিয়ে বলছে, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? তুমি কেন কাঁদছো? একবার তুমি বলো। কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমাকে দুঃখ দিয়েছে, কেউ তোমার দিলের ওপর আঘাত করেছে, উঁচু নিচু কথা কেউ বলেছে? আয়েশা, তোমার কাঁদার কারণটা আমাকে বলো। আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, ও আমার প্রিয় হাবিব গো, ও আমার প্রাণের স্বামী গো, আমাকে তো কেউ কাঁদেনি, আমাকে কেউ গালি দেয়নি, আমার উপরে কেউ আঘাত করেনি। ও দয়ার নবী গো, আমি এখানে বসেছিলাম, এক ধ্যানে বসে থাকতে থাকতে আমি আল্লাহর জাহান্নামকে ধ্যানে নিয়ে চলে এসেছিলাম। জাহান্নামটা কেমন হবে? আপনি বলেছেন আগুনে ছিঁড়াছিঁড়ি করবে, 70 গুণ তেজ আগুন হবে। পৃথিবীর আগুন লাল, জাহান্নামের আগুন হলো কালো, কেউ কাউকে দেখতে পাবে না। এই কঠিন জাহান্নামের কথাগুলি আমার হৃদয়ে যখন রিপারকিশন হচ্ছিল, আমি নিজেকে সামলাতে পারলাম না, আমি টুকরে কেঁদে ফেললাম। কিয়ামতের কথা আমার ভিতরে এসে গেছে, সে আল্লাহর ভয়ে আর কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদে ফেললাম। বিশ্বনবী চুপ থেকে গেলেন। আমি যদি এখন কাঁদি, কমিটির লোক এসে বলবে, কে কি করেছে বলো, আপনি আমাদের মেহমান। আমি বলবো, অমুক আমাকে মারবো বলেছে। কমিটির লোক বলবে, ঠিক আছে, ওকে দেখে লিছি কত বড় মাস্তান আছে, আপনার গায়ে হাত দিবে। কিন্তু আমি যদি কমিটিকে বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, এদের তো বলার কিছুই থাকবে না, যে দেখে নিব, ওটা ব্যবস্থা করে দিব, বলতে পারবে না। এমনকি বিশ্ব নবী পর্যন্ত স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করে ফেললাম, ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ও দয়ার হাবিব গো, আজকে আমি পৃথিবীর বুকে কাঁদছি, পৃথিবীর জমিনে কাঁদছি, পৃথিবীর মাটিতে কাঁদছি, মদিনা মানবরাতে বসে কাঁদছি। আপনার দিলে এতটা প্রভাব সৃষ্টি হয়ে গেছে, আমার কান্না, আমার চোখের পানি আপনার কলিজাতে গিয়ে লেগেছে। ও দয়ার নবী গো, তাই আপনি থাকতে পারেননি, আমাকে এসে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছেন। কিন্তু আমি প্রশ্ন করছি, আমি না আপনার বিবি? যেদিন কঠিন কিয়ামত হবে, সেদিন তো সবাই নাফসি নাফসি করে কাঁদবে। সেদিন তো আমি আয়েশা আজকে যেমন কাঁদছি, এর থেকে আরো ভয়ানক কাঁদবো। বিশ্বনবী, আপনি একবার আমাকে অন্তত এতটুকু সান্ত্বনা দেন, ওই দিনকে আপনি আমাকে আমার কান্নার সান্ত্বনা দিতে আসবেন নাকি? আল্লাহর নবী হ্যাঁ বললেন না, আল্লাহর নবী নাও বললেন না, এমন চুপ থেকে গেলেন। হ্যাঁ বললেন না, নাও বললেন না, কিন্তু এমন একটা ইশারা পেঁচ দিয়ে কথা বললেন যাতে আপনারাও বুঝে ফেলবেন। বিশ্বনবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। সেই কিয়ামতের দিনে তিনখানা মওকা এত ভয়ানক আসবে রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা। ইন্নাল মিজান, যখন দাড়ি পাল্লাতে ওজন করা হবে নেকি বদিরে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে রে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইজা উজিয়াত তরিক ফি জাহারি জাহান্নাম, যখন জাহান্নামের ওপরে পুলসেরাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ওরে আমার বেটি রে, ও আমার খালার দল, ওরে আমার বোনের দল, ও আমার মায়ের দল, দাড়ির একটা পাল্লাতে আয়েশাকে চাপিয়ে আর একটা পাল্লায় আপনি বসে যান। তার দিলে এত ভয় ছিল, নবীর বিবির দিলে ভয় ছিল। শুধু ভয় নাই কার, আপনার আর আমার। যত পাপ হচ্ছে শুধু ভয় না থাকার কারণে। ভয় একটা এমন গাইড। বিশ্বনবী মাজ বিন জাবালকে বলছে, মাজ, তোমাকে আমি 10টা কথা দিচ্ছি, এগুলো ঠিক রাখবে, পৃথিবীতে চলবে, তাই 10টা জিনিসকে হুঁশিয়ার রাখিও। 1 2 3 4 5 6 7 8 9 10।
9 নম্বর বলার পর 10 বারে কি বলছে জানেন? মজ ওয়াকিফহুম ফিল্লাহে। কত বড় কথা! ওয়াকিফহুম ফিল্লাহে। পৃথিবীর যে কোনো কোণে থাকো, সজ্জনে দুর্জনে, একা, জনসমুদ্রে, আকাশে ভাসমান, সমুদ্রের মাঝে ভাসমান, জঙ্গলে, ঘরে, মাঠে ঘাটে, যেখানেই তুমি থাকো, আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। ওয়াকিফহুম ফিল্লাহ। আল্লাহর ভয় যেন তোমার সঙ্গে থাকে, তাহলে তোমাকে আর চুরি ডাকাতি জুয়ো তাস লুডো দাবা মদ থেকে আর